সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার, যেন আমি নতুন করে ভিডিও দিতে বা নতুন তথ্য দিতে উৎসাহী হই। যাই হোক, আজকের ভিডিও হচ্ছে আমার হোস্টেল সম্পর্কে। আমি যেখানে থাকি ইউনিভার্সিটির যে ডর্ম, সেই ডর্ম সম্পর্কে ভিডিও। যদিও আমি হচ্ছে যে এই ধরনের ভিডিও আমি আগেও ৩ বছর আগে সম্ভবত আমি আপলোড করেছিলাম, যদিও তখন হচ্ছে যে মানে কোনো ইনফরমেশন দেয়নি। তো ভাবলাম আজকে কাজ শেষ করে ছোটোখাটো আর কি মানে একটা ট্যুর দেওয়া যায় আমার ডর্মের, যে আমি কেমন থাকি বা কী অবস্থা ডর্মের। বা আমি যখন 3 বছর আগে আপলোড দিয়েছিলাম তখন যে মানে একটা বাহ্যিক যে অবস্থান ছিল, এখন হয়তো সেই বাহ্যিক অবস্থানটা নাই। তো এটা হচ্ছে যে মেট্রো রেলের ভিতরে। আর রাশিয়ার মস্কোর যে মেট্রোগুলো আছে এগুলো বেশিরভাগই আন্ডারগ্রাউন্ডের নিচে আর কি, মানে প্রায় 5 তলা 3 তলা 4 তলা নিচে আর কি। তো এই মেট্রো রেলের কারুকার্য দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কত সুন্দরভাবে কতভাবে পরিকল্পনা করে আর কি মেট্রোগুলো বানানো হয়, স্টেশনগুলো। তো আমি মাত্র মেট্রো থেকে বের হয়ে আমি আমার ডর্মের দিকে যাচ্ছি। এখান থেকে বলতে পারেন যে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রায় মানে আমাদের ডর্ম। আর এই পাশটা হচ্ছে যে একাডেমিক ভবন। তো একটু একটু করে আগাচ্ছি আর আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। তো আমার এই যে হচ্ছে যে এই পাশটা থেকে শুরু হয় ইউনিভার্সিটির ডর্ম এরিয়া বলতে পারেন। সামনে একটু দিয়ে আমি ভিতরে ঢুকবো। তো এখান থেকে মূলত হচ্ছে যে আমাদের হোস্টেল এরিয়া শুরু হচ্ছে এবং শেষের দিক থেকে আর কি এগুলো ধরেন যে 11 ডর্ম নাম্বার 11, 10, 9 এরকম করে আর কি। এটা হচ্ছে ডর্ম নাম্বার 11, বড় সড়ো যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এবং পাশে একটা ছোট্ট একটা কানেক্ট করা বিল্ডিংয়ের সাথে এটা হচ্ছে ইন্টার ক্লাব। আর এই পাশটা হচ্ছে যে ডর্ম 10, 10 নাম্বার ডর্ম। এবং এই যে ছোট্ট একটা মানে বিল্ডিং একটার সাথে কানেক্ট করে ছোট্ট বিল্ডিংটা হচ্ছে যে ইন্টার ক্লাব বলা হয়। এখানে নাচ গান যত ধরনের প্রোগ্রাম হয় এগুলো আর কি হয়। এবং আমি যে ডর্মে থেকে এটা হচ্ছে সেই ডর্ম। এই যে পাশ দিয়ে হচ্ছে যে ছেলেটা যাচ্ছে, এই পাশে হচ্ছে যে পুলিশ স্টেশন। এবং এই যে আমার ডর্ম, আমি একটু একটু করে আগাচ্ছি। এবং আমি 3 বছর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানের যে পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে, একটু সুন্দর হয়েছে। আগে ইংলিশ ছিল না, এখন হয়তো ডর্মের সামনে ইংলিশ লেখা আছে। এবং একটু একটু করে আগাচ্ছি। এবার এখানে হচ্ছে যে আমার ফেস অথবা কিউআর কোড দিয়ে ঢুকতে হয় বা কার্ড দিয়ে পাঞ্চ করে আমার ডর্মে ঢুকতে হয়। এবং ডর্মের নিচে হচ্ছে যে ছোটোখাটো দোকান আছে আর কি, যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে আপনার চাইলে কেনাকাটা করতে পারেন, হ্যাঁ, জুস টুস থেকে শুরু করে। এবং ডর্মের নিচে আন্ডারগ্রাউন্ডে মানে -1 ফ্লোরে হচ্ছে যে কী বলে গোসলখানা এবং কাপড় শুকানোর মতো রুম আছে। এইটা হচ্ছে যে কাপড় শুকানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন 2টা রুম, এবং হচ্ছে যে আপনার শার্ট প্যান্ট ইস্ত্রি করার জন্য হচ্ছে যে ডর্ম থেকে আয়রন দেওয়া হয়। এখানে হচ্ছে যা অনেকে আয়রন করে। এবং আমাদের ডর্মে 2টা হচ্ছে যে গোসল করার জন্য রুম আছে। আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা আর কি, অপরটা বন্ধ। এটা হচ্ছে মানে একটা বন্ধ করলে আরেকটা ছাড়ে, একটা বন্ধ করলে আরেকটা, এরকম আর কি। সো আমি আর কি ভেতরের ওইরকম দেখাবো না, কারণ এখানে অনেকে গোসল করতেছে, হয়তো জামা কাপড় থাকে না, যেহেতু আমরা বয়েজ, আমি থেকে বয়েজ হোস্টেলে। ওই যে কেউ আসতেছে হয়তো, যাক আমি আর ভিডিওটা বেশিক্ষণ ওখানে রাখলাম না। এরপর হচ্ছে যে আমি দেখাবো যে মানে রুমের কী অবস্থা বা কিচেনের কী অবস্থা বা টয়লেটের কী অবস্থা বা ফ্রেশ হওয়ার জন্য যে মুখ ধোয়ার জন্য যে রুম, ওইটার কী অবস্থা। হ্যাঁ, আর এই যে আমি যেখানে থাকি এটা হচ্ছে যে 5 তলা করে বিল্ডিং। এসব বিল্ডিং হচ্ছে মোটামুটি মানে প্রায় একই ধরনের। হ্যাঁ, হয়তো যেগুলো একটু সুন্দর রুম ওগুলো তো একটু ভাড়া বেশি, 3000, বা আমি যেখানে থাকি এটা হচ্ছে যে 1100 রুবেলের মতো, বাংলাদেশি টাকা হয়তো 1300-1400 টাকা আর কি। সো আমি থাকি 4 তলায়। এই যে আমার এটা হচ্ছে ডান পাশের সাইড, এখান থেকে হচ্ছে জঙ্গল, মানে খুবই সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় আর কি। পাশে হচ্ছে আবার রেস্টুরেন্ট বড় সড়ো। এখানে সুবিধা হচ্ছে প্রতিটা মানে ডর্মের সাথেই আর কি একটা করে রেস্টুরেন্ট থাকে। এটা হচ্ছে আমার রুম 411। আর এই যে দেখেন এটা হচ্ছে যে টয়লেট। টয়লেটে হচ্ছে যে প্রতিটা ফ্লোরেই থাকে, এই যে এরকমভাবে প্রতিটা ফ্লোরে 5টা করে হয়তো টয়লেট এরকম ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকালে বা প্রায় দিনে 2বার করে আর কি ক্লিন করা হয়। আর এটা হচ্ছে যে ফেস ওয়াশ করার রুম।
এখানে হচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এটা টুথপেস্ট বা আনুষঙ্গিক কিছুটা করতে পারেন আর কি। আর সামনে হচ্ছে যে কিচেন, আমি কিচেনটা দেখানোর চেষ্টা করব, যেহেতু কিচেনে এখনও অনেকে আছে, আমি ওইরকমভাবে ভিতরে ঢুকলাম না, হালকা একটু দেখালাম। ওই যে কিচেন হচ্ছে 8টা চুলা থাকে আর কি মোটামুটি। আর এই যে দেখতে পারতেছেন প্রায় যে এগুলো হচ্ছে রুম। আমি আমার রুমটা একটু দেখাই, যদি অগোছালো, কারণ আমার রুমমেট দুইজনই হচ্ছে যে চলে যাবে ওরা, তো সেক্ষেত্রে ওইরকমভাবে আর দেখাতে পারলাম না, মানে সুন্দর করে জাস্ট অগোছালো রুম, কারণ কেউ এরকম রুমে থাকে না, ওরাও চলে যাবে, আমিও আর কি গুছাগুছি করতেছি, তো এইখানে সব কিছু অগোছালো। যাই হোক, সবাইকে ধন্যবাদ। কোনো যদি প্রশ্ন থাকে চেষ্টা করবেন কমেন্ট বক্সে করার, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন।